আমি লাইভে চলে গেছি গাইস, লাইভ শুরু হয়েছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? কি একটু জয়েন হয়ে আমাকে একটু জানেন কমেন্টে আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা, আমাকে দেখতে পাচ্ছেন কিনা ঠিকভাবে। হাই, আমি দেখলাম 3 জন জয়েন হয়েছে। টিল নাও 7, 12। সো আপনারা কি আমার কথা ঠিকঠাকভাবে শুনতে পাচ্ছেন, আমাকে কি দেখতে পাচ্ছেন? কে কোথা থেকে দেখছেন একটু কমেন্টে জানাবেন। আর আজকে আপনাদের যে 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 জায়গা থেকে আছেন, আপনাদের সিচুয়েশন কি আসলে, ওখানে পানি কতটুকু বা বৃষ্টি হচ্ছে কিনা? ওয়ালাইকুম আসসালাম মাহাদিয়াত। অল ক্লিয়ার, ওকে। থ্যাংক ইউ পাশে বসে হেল্প করার জন্য। সো আপনারা কে কোথা থেকে দেখছেন, আজকে অবস্থা কি আপনাদের এরিয়ার? আমি আমি তো আজকে আমার ফ্রেন্ডের বাসায় আছি, আমরা ঢাকায় আছি এখন। সো আমি আমার আমার বাসায় ব্যাক করতে পারতেছি না, এত পানি উঠে আছে এখন পর্যন্ত। মানে খুবই বাজে অবস্থা, আপনারা জানেন মিরপুর, তারপরে হলো যে সারাবার ওই এরিয়াগুলো কি অবস্থা, খুবই খারাপ। থ্যাংক ইউ শাকওয়াত ভাইয়া। আচ্ছা, সো আপনাদের ওখানকার কি কেমন অবস্থা? বরিশাল থেকে দেখছি ভাই, বরিশালের কি অবস্থা, ওখানে কি পানি উঠেছে? সো দিনকে দিন তো অবস্থা খারাপ হচ্ছে। আর আমি ওয়েদার চেক করলাম, আরো এরকম আরো 1 সপ্তাহের মতো টানা বৃষ্টি থাকার দেখলাম রংপুর। ওকে, আমার মনে হয় বেশি অবস্থা খারাপ চট্টগ্রামের দিকে, যেহেতু আমি কুমিল্লার মানুষ, তো ওই এরিয়ার খবরই আমার কানে বেশি আসতেছে। ঝিনাইদহ, ওকে। সো চট্টগ্রাম আর গতবার তো নোয়াখালীর অবস্থা খুবই ভয়াবহ ছিল, যেখানে আর কি আমরা হেল্প করেছিলাম ভিডিওর ভিতরে। আচ্ছা, সো বাংলাদেশ में बहुत अच्छा। আলিফ হোসেন, আপনার এই স্বপ্ন কখনো পূর্ণ হবে না ভাইয়া, সরি। বাংলাদেশ কখনো ডুবে যাবে না। এটার মধ্যে বহুত আচ্ছা হওয়ার মতো কিছু আমি দেখতেছি না। মানে কমন সেন্স কই থাকে আপনাদের আমি জানি না। নোয়াখালীর অবস্থা এখনো ভালো আছে, ওকে গ্রেট, এটা ভালো। ফিজিক্স পরীক্ষা, আচ্ছা। ওকে, ঢাকা থেকে যুক্ত হলাম। ওকে, কক্সবাজার মহাশালা ভাই, কক্সবাজারের এখন কি অবস্থা একটু জানাবেন? চট্টগ্রামের অবস্থা ভালো না ভাই, আপনি কি চট্টগ্রামেই আছেন? কোন এরিয়ার অবস্থা বেশি খারাপ একটু জানাবেন তো। ঢাকাতে আছি, ওকে। কুমিল্লা থেকে, ওকে। মানে ঢাকার দেখা যায় উঁচু উঁচু জায়গাগুলোও ডুবে গেছে প্রায়। মানে আমি যদি বলি 3-3.5 ফুট পানি উঠে গেছে, তো ওখানে তো আরো অবস্থা খারাপ। অবস্থা পুরো বাংলাদেশ চুপ হয়ে বসে আছে। না 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 ভাইয়া, চুপ হয়ে বসে নাই। আমরা দেখলাম যে আমাদের পরিচিত অনেকেই হলো যে হেল্প করতে যাচ্ছে, প্লাস আরো মানুষেরই হচ্ছে, কারণ হঠাৎ করে জিনিসটা হয়েছে, তো কেউ তো ভাবে নাই যে হঠাৎ করে এই জিনিসটা হবে, ওভাবে প্রিপারেশনও নিয়ে রাখে নাই। সো আস্তে আস্তে নিচ্ছে। আচ্ছা ভাইয়া, সো আপনি যে প্রশ্নটা করলেন নওশিন তারান্নুম আপু, এইটার উপরে আসলে আমরা আজকে কথা বলতে আসছি। সো যদি এরকম হয়, আমরা কয়েকজন ফ্রেন্ড মিলে আসলে প্ল্যান করেছি হেল্প করার, চট্টগ্রামের যে পিপলদের হেল্প করার, যেহেতু আমার ফ্রেন্ডদের মধ্যে কয়েকজন মানুষই হলো চট্টগ্রামে থাকে, প্লাস আমারও রিলেটিভরা থাকে, তো সব মিলে না দেখতে পাচ্ছি ওখানের অবস্থা সবচেয়ে বেশি খারাপ এখন চট্টগ্রামে। ইভেন বাচ্চা মারা, হ্যাঁ 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 ভাই আমি জানি, 39+ মানুষ এখন পর্যন্ত। আচ্ছা, সো আমরা যদি চট্টগ্রামে হেল্প করতে যাই, আমরা মানে প্ল্যান করেছি আমরা হেল্প করতে যাব, এতটুকু আমরা কনফার্ম হয়েছে, আর আমরা সবকিছু প্ল্যান ট্যান করেছি। সো কিন্তু আমাদের হেল্প থেকে বড় আসলে আপনারা আমাদেরকে হেল্প করতে পারেন। আপনারা কি আমাদেরকে আমাদের পাশে থাকবেন, সেটা আমরা জানতে চাচ্ছি। ধরেন আমরা আমরা ধরেন লেটস সে আমরা 10% হেল্প করতে পারবো, বাট যদি আপনারা বাকি যে এরিয়ার মানুষ আছেন, আপনারা যদি আমাদেরকে কোনো না কোনোভাবে লাইক ভলেন্টিয়ার হয়ে বা টাকা দিয়ে বা আমাদের মানে প্রোডাক্ট কিনতেও যদি হেল্প করেন, তাহলে কিন্তু আমরা ওদেরকে আরো বেশি হেল্প করতে পারবো। সো একটা ভালো কাজে আমরা সবাই একসাথে কন্ট্রিবিউট করতে পারবো। তো এইটা যদি আমি করি, এইটা আপনারা কি আমাকে সাপোর্ট করবেন বা আপনারাও কি কন্ট্রিবিউট করবেন, এটা জানার জন্য আজকে আমরা করছি। আমরা অলরেডি অনেক ফাউন্ডেশনের সাথে কথা বলেছি, আমরা নিজেরা পার্সোনাল অনেক কথা বলেছি, কিভাবে করলে সবচেয়ে বেটার হয় সেটা আমরা করার প্ল্যান করতেছি সেন্টার পয়েন্ট থেকে। আচ্ছা ভাই, কক্সবাজারের কি অবস্থা একটু আমাকে বলবেন? হ্যাঁ হ্যাঁ, চট্টগ্রামের অবস্থা জানি ভাইয়া, একদম মানে পানিতে ভাসায় দিতে হচ্ছে মানুষ, সেটাও আমি জানি।
সো সাতকিনাতে পানি, সাতকানিয়াতে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ইন্ডিয়া থেকে দেখতেছেন। আচ্ছা ভাই, সো আমার প্রশ্ন ওইটাই যে যদি আমরা এরকম ফান্ড রেজ করি, আমরা অলরেডি একটা অ্যামাউন্ট আমরা নিজেরাই করেছি, ডোনেট করেছি, যেটা দিয়ে আমরা কাজ শুরু করবো। বাট যদি আমরা ফান্ড রেজ করি, আপনারা কি আমাদের সাথে আমাদেরকে হেল্প করবেন কিনা, আমাদের পাশে থাকবেন কিনা, আপনারা ইন্টারেস্টেড কিনা, একটা ভালো কাজ করতে, মানুষকে হেল্প করতে ইন্টারেস্টেড কিনা, সেটাই জানার জন্য মেইনলি আমি আজকে লাইভে এসেছি। সাতকানিয়া, চকরিয়া। আচ্ছা, সো প্লিজ আজকে আমি একটু ফানের মুডে নেই। প্লিজ কিছু আপু বা কিছু ভাই অনেক উইয়ার্ড উইয়ার্ড কমেন্ট করতেছেন, যেটা দরকার না। সো প্লিজ দরকার হলে আপনারা আমার টপিকটা বোঝেন, আর আপনারা হেল্প করতে চান কিনা সেটা আমাকে জাস্ট জানান। আই নিড ইউর হেল্প গাইস। একা আমি কতক্ষণ পারবো? অনেকেই কমেন্ট করে, অনেকেই বলে যে হ্যাঁ এত থাকলে নিজেকে করে আসেন, আপনারা তো অনেক কামান। ভাই টু বি অনেস্ট, এত একদম কামাই না যে সব কিছু আমরা সবাইকে হেল্প করতে পারবো, বাট আমরা আমাদের সাইড থেকে যথেষ্ট চেষ্টা করতেছি। আর কথা হলো যে আপনারা হয়তো একটা লাইন বলি, যেটা আমরা ছোট থেকে শুনেছি, বিন্দু বিন্দু জল জমেই আসলে সাগর হয়। সো আমি একা যতটুকু হেল্প করতে পারবো, এর চেয়ে আপনারা যদি আমাকে 10 টাকা, 5 টাকা, 20 টাকা দিয়েও হেল্প করেন, আরো বেশি হেল্প হবে আর কি। সো আমাদের প্ল্যান হলো যে আমরা এখন ইনিশিয়েটিভটা নিয়ে তো শুরু করব, তারপরে যতটা লাগে আপনারা যদি আমাদেরকে হেল্প করেন, সেটা অবভিয়াসলি আপনাদেরকে ডকুমেন্ট করে আমরা দেখাবো কতটুকু কি হয়েছে, ওটাই করবো। বা কোন ফাউন্ডেশনে আমরা টাকাটা দিচ্ছি বা কিভাবে আমরা ওদের কাছে পৌঁছাচ্ছি, সেটাও আমরা আপনাদেরকে দেখাবো আর কি। ওকে, সো আমি জাস্ট এটাই জানতে চাচ্ছিলাম যে আপনারা হেল্প করতে ইন্টারেস্টেড কিনা, না হলে আসলে আপনাদের সাথে যে প্ল্যানটা সেটা আমাকে ড্রপ করতে হবে। আপু আপনি চট্টগ্রামের কি অবস্থা, মানে কি কি অবস্থা এখন চট্টগ্রামের? আপনি যে এরিয়াটা আছেন তাবাসসুম আপু, ওখানের কি অবস্থা? বাঁশখালীর অবস্থা খুবই খারাপ। ওকে, কিছু কিছু জায়গায় এখন পর্যন্ত ত্রাণ আসে না। আচ্ছা, এই ব্যাপারটা আমি একটু আমার টিমকে জানা রাখলাম। বাঁশখালী রাইট, পালছে। ওকে, বাঁশখালীতে ত্রাণ এখনো আসে নাই। আমাদের অবস্থা খুব ভালো না আপু, সব করতে রাজি আছি। ওকে, থ্যাংক ইউ ফুয়াদ ভাইয়া পাশে থাকার জন্য। হুম, বাঁশখালী বলছে। আর কোন কোন জায়গায় ত্রাণ এখনো যায় না চট্টগ্রামে? যদি কেউ জানেন একটু আমাকে লিস্ট করে দিবেন, বা কমেন্টেও যদি লিস্ট করে দিতেন চট্টগ্রামে কোন কোন জায়গায় এখন পর্যন্ত আর ত্রাণ যায়নি। অনেকে আছেন সবাই কন্ট্যাক্ট করেন, এভাবে প্ল্যান করে থাকলে পুরো চট্টগ্রামে ডুবতে বাকি থাকবে না ভাইয়া। আচ্ছা, নসীন তারান্নুম আপু অলরেডি চট্টগ্রামে অনেকেই হেল্প করতে গেছে, আজকেও আমাদের পরিচিত একটা টিম গেছে, কালকেও যাবে। সো আপনি যেটা বলতেছেন এরকম কিছু না, সবাই পার্সোনাল জায়গা থেকেও হেল্প করতেছে, প্লাস অনেক সংগঠনও হেল্প করতেছে। সো আপনি যেটা ভাবতেছেন ওরকম কিছু না, অলরেডি কিন্তু হেল্প করতেছে, আমরা আরো বেশি এক্সট্রা করার চেষ্টা করতেছি। ওকে, যেটার অবস্থা খুবই খারাপ। আচ্ছা জি, সন্দীপ বিশ্বাস ভাই, টপিকটা বন্যার জন্য হচ্ছে, আজকে আমরা কথা বন্যার জন্য বলতেছি। সো আপনারা কারা কারা আমাদেরকে ডোনেট করতে ইন্টারেস্টেড, কারা আমাদের পাশে থাকবেন, সেটা নিয়ে আজকে আমাদের টপিক। আপু দয়া করে আমার নথ কত টাকা নিছে এইসব কমেন্ট করবেন না, আমি আজকে ওই মুডে নাই। আপনি আমাকে পার্সোনালি নক করেন, আমি সেটা পরে বলবো না আপনাকে। ওকে, সাজ্জাদ এইচ রিফাত ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। আপনি একদম মানে একদম অন দ্য পয়েন্ট কথা বলেছেন। হ্যাঁ, আমাদের আসলে ডোনেশনই দরকার, বাট এখন না, এখন আমরা আগে নিজেরা কতটুকু কি করতেছি দেখি, তারপর আমাদের আর কত কি এক্সট্রা লাগবে। যত বেশি হবে তত আমরা আসলে বড় এলাকাকে সাপোর্ট করতে পারবো, বড় একটা এরিয়াতে আমরা ডোনেশন পৌঁছাতে পারবো, তাই না? কারণ প্রথমে দেখা যাবে যে একটা অ্যামাউন্ট নিয়ে আমাদেরকে একটা টিম বললো যে আপনি ধরেন টাকা জোগাড় করতে যতক্ষণ খরচ হতে আসলে ততক্ষণ লাগে না, আপনার দেখা যাবে এটা লাগবে ওটা লাগবে, ও একটা ফ্যামিলিকে হেল্প করতে এতটুকু অ্যামাউন্ট দেওয়া লাগবে, তো করতে করতে দেখা যায় অনেকটাই খরচ হয়ে যায়। সো যদি বড় একটা অ্যামাউন্ট হয়, আমরা অনেক বড় একটা এলাকাকে হেল্প করতে পারবো। দ্যাটস ওয়াই আমি আজকে মানে ইতে এসেছি আপনাদের কোন কোন এরিয়াতে মেইনলি ডোনেশনটা এখন দরকার, আর আপনারা আমাদের পাশে আছেন কিনা সেটা জানার জন্য আমার মেইনলি লাইভে আসা। সেন্টার পয়েন্টে আছি, ইভেন টাউনে অনেক পানি উঠে গেছে, টাউনেও পানি। আচ্ছা ওকে, চট্টগ্রামের বাঁশখালী লোহারগাড়া। আচ্ছা, চট্টগ্রামের চন্দনাইশ, সাতকানিয়া, বাঁশখালী, লোহাগাড়া, বান্দরবান খুবই ভয়াবহ অবস্থা। আচ্ছা, পাশে থাকো। ওকে,
আম, আচ্ছা, আর ঢাকাতে পানি থই থই করছে। হ্যাঁ, ঢাকার অবস্থা তো আমি দেখতেছি ভাই, এই জন্যই বলতেছি ঢাকার এই অবস্থা। তাহলে বাইরের কি খবর? ঢাকার এমন অবস্থা, আমি আমার বাসা থেকে, আমার ফ্রেন্ডের বাসা থেকে আমি বাসে ব্যাক করতে পারতেছি না জাস্ট পানির জন্য। বাঁশখালী একদম ভেতরে এখনো কেউ যায় নাই, গুনাগুড়ি বাহার ছড়ার ভিতরে। ওকে 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 ওকে, ঠিক আছে ভাই, থ্যাংক ইউ ইনফরমেশনগুলোর জন্য। সো এটাই জানার ছিল। এখন পর্যন্ত আমি মিক্সড রিয়েকশন পাচ্ছি। সো যারা হেল্প করবেন তাদেরকে অনেক থ্যাঙ্কস। তারা যদি একটু পাশে থাকেন তাহলে ভালো হয়। আর হেল্প যে আপনি সবসময় আমাদেরকে টাকা দিয়ে হেল্প করবেন তা না, আপনি হয়তো আমার ভিডিওটা শেয়ার করতে পারেন, বা যখন আমি ফান্ড রেজ করবো তখন আপনি আপনার ফ্রেন্ডের কাছে ব্যাপারটা পৌঁছাতে পারেন, তারাও যদি হেল্প করে। না, অ্যামাউন্ট অনেক বড় হইতে হবে না, জাস্ট চিন্তা করেন আমরা 16 কোটি মানুষ, 1 কোটি মানুষ যদি 1 টাকা করে দেয়, তাহলে বুঝতে পারতেছেন বাংলাদেশে এই যে সিচুয়েশনটা এখন, এই সিচুয়েশন কি থাকতো না। সো আলটিমেটলি আমাদের অ্যামাউন্ট যেটাই হোক, আপনারা জাস্ট আপনাদের জায়গা থেকে হেল্প করবেন, এটাই আমার চাওয়া। আর এগেন যদি প্রুভের ব্যাপারটা হয় সেটা করবই, সেটা নিয়ে কোনো করবেন না। একটু হলেও ভরসা রেখে আমাদের সাথে করতে, মানে যুক্ত হতে পারেন। আমরা অলরেডি যেহেতু জানেন অনেক ফ্রেন্ড আছে আমাদের, তারপরে অনেক ফাউন্ডেশনের সাথে আমরা অলরেডি যুক্ত। গত বছর আমরা হেল্প করেছিলাম, গত বছর আমি ডিউতে গিয়ে প্যাকিং ট্যাকিং করে এসেছি, ত্রাণের জন্য জামা কাপড় তো সেগুলো দিয়ে এসেছি। আমি পার্সোনালি যেতে পারি নাই, বাট এখানে যত প্যাকিং ট্যাকিং সব কাজ ছিল সেখানে আমি অনেক হেল্প করেছি। আর্থিক সাইন্টুস ওরা গিয়েছিল নোয়াখালীর দিকে, ওখানে আমরা কন্ট্রিবিউট করেছি, ওখানে প্যাকিং ট্যাকিং হেল্প করেছি। সো গতবারও যেহেতু ছিলাম, ইনশাল্লাহ এবারও থাকবো। জাস্ট আপনারা গতবারও পাশে ছিলেন, এবারও আশা করি পাশে থাকবেন। ওকে, পেকুয়া চকরি। আচ্ছা ভাইয়া, আপনি যারা লিখেছেন আমি এই জিনিসগুলো একটু নোট ডাউন করে নিব নে, ইয়ে শেষ করে। ওকে, নিউজ তেমন আসতেছে না, কাহিনী কি? ফ্রন্টলাইন মিডিয়া চ্যানেলগুলো কি তেমন নিউজ করতেছে না? নিউজ তো ভাই আসতেছে, মানে ফেসবুকে ঢুকলে দেখতেছি, যদিও আমার টিভি দেখা হয় না, ফেসবুকে ঢুকেই দেখতেছে আর কি। সাতকানিয়া কক্সবাজার। আচ্ছা, কক্সবাজারে আমার একটু কক্সবাজারের কথা কেউ বলবেন? কক্সবাজারের এখন কি অবস্থা? চট্টগ্রামের অবস্থা খারাপ সেটা জানি, বাট কক্সবাজারটা একটু বলবেন। চট্টগ্রামে আসলে যে কোনো হেল্প করতে পারবো। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া। আমরা যদি ওই এরিয়াতে যাই তাহলে আমাদের এইভাবেও ভলেন্টিয়ার লাগবে, তো তখন আশা করি আপনাদেরকে আমরা পাশে পাবো, আমরা গেলে জানাবো। সাতকানিয়া, কক্সবাজার, চন্দনাইশ। আচ্ছা ঠিক আছে আপু, আমি এই 3টা এরিয়াটাকে একটু করে রাখতেছি। সন্দীপ ভাইয়া আজকে মজার একদমই মুডে নাই। ভাই আমি ঢাকা এরিয়াতে থাকি, ঢাকার কোনো যে কোনো একটা এরিয়াতে থাকি। ঠিক আছে, সো দ্যাটস ইট। আমি এটাই বলার জন্য যে আমরা একটা এরকম উদ্যোগ নিচ্ছি, আপনারা একটু পাশে থাকবেন। তো আর আপনারা অলরেডি যেসব জায়গার নাম বলেছেন সেটা আমি দেখতেছি, আর আর কোন কোন জায়গা আছে বা স্পেসিফিক এরিয়া, এলাকা টেলাকা যেগুলো বলি আমরা, সো ওরকম কিছু আছে কিনা একটু কমেন্টে সেটাও জানাবেন, আমরা পরে এটাকে একটু নোট ডাউন করে নেবো। মমি আক্তার, থ্যাংক ইউ। তো লাইভটা এই পর্যন্ত ছিল, সবাই দোয়া করবেন আর পাশে থাকবেন সবার জন্য, এটাই। থ্যাংক ইউ সবাইকে।